নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব এক্সেলের দুটো টেবিলকে কি করে আমরা পাওয়ার কোয়েরি ইউজ করে খুব ইজিলি জয়েন করতে পারি। তার জন্য আমরা দুটো টেবিল জয়েনের বেসিক কনসেপ্ট নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছিলাম। তোমাদের ওপরে আই বাটনে আমরা ভিডিওটা দিয়ে দেবো। জয়েনের এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে তোমরা পাওয়ার কোয়েরি দিয়ে দুটো টেবিল জয়েন করার ব্যাপারটা ইজিলি বুঝতে পারবে না। তাই জন্য তোমাদেরকে বলবো ওপরের আই বাটনের ভিডিওটা দেখে আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়ার জন্য, তারপর এই ভিডিওতে আমরা কি করে দুটো টেবিল জয়েন করতে পারি খুব ইজিলি, খুব সিম্পলভাবে সেটা আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, আমরা আগের দিন যে এক্সেল শিটটায় কাজ করেছিলাম সেইটা আমরা খুলে নিয়েছি। এখানে আমরা যেরকমভাবে কানেকশান ইম্পোর্ট করেছিলাম, এখানে দেখো আমাদের কানেকশান শো করছে যে আগের দিন আমরা যতদূর করেছি এই জিনিসগুলোকে আমরা ডেটা ক্লিনিং করে নিয়েছিলাম, মুভিজ আইডি আলাদা করে নিয়েছিলাম, যেগুলো ব্ল্যাঙ্ক ছিল সেগুলোকে নট অ্যাভেলেবেল করেছিলাম। ওই ফার্স্ট ভিডিওটাও যদি তোমরা কেউ না দেখে থাকো আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তাহলে এবার ধরো বাই চান্স তোমাদের এই কানেকশানটা এখানে শো করছে না, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি এটা ক্রস করে দেবে। ক্রস করে দিয়ে এই যে দেখো যেখান থেকে আমরা ফ্রম টেবিল দিয়ে পাওয়ার কোয়ারিতে ঢুকেছিলাম তার ওপরের অপশানটা আছে শো কোয়ারিজ। শো কোয়ারিজে ক্লিক করলেই তোমার এই অপশানটা খুলে যাবে। এবং এখান থেকে তো জানো এই টেবিলটা যদি আমাদের এডিট করতে হয় তাহলে এই এডিট অপশান দিয়ে আমরা পাওয়ার কোয়ারিতে ঢুকতে পারি। কিন্তু আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের এই মুভিজ টেবিলের সঙ্গে আমরা ফাইন্যান্সিয়াল টেবিলটাকে জয়েন করাবো। তাহলে ফাইন্যান্সিয়াল টেবিল কিন্তু আমাদের পাওয়ার কোয়ারিতে নেই, আমাদের পাওয়ার কোয়ারিতে শুধু মুভিজ টেবিল আছে। তাহলে ফাইন্যান্সিয়াল টেবিলকে পাওয়ার কোয়ারিতে নিয়ে যেতে হলে টেবিলের যে কোনো একটা জায়গায় আমি কার্সারটাকে রাখলাম, দিয়ে ফ্রম টেবিল করলাম, তাহলে পাওয়ার কোয়ারিতে আমার ফাইন্যান্সিয়াল টেবিলটাও লোড হয়ে যাবে। আলাদা কোয়ারি হিসাবে ফাইন্যান্সিয়াল টেবিলটা লোড হবে। তোমরা তো জানো একটা টেবিল এক্সেলে টেবিল হিসেবে থাকে, কিন্তু পাওয়ার কোয়ারিতে হলে ওটা একটা কোয়ারি হিসেবে চলে আসে। এই যে দেখো এখানে আমাদের মুভিজ আর ফাইন্যান্সিয়াল দুটো আলাদা আলাদা কোয়ারি হিসেবে এসেছে। এবার তোমাদের মনে থাকবে আগের দিনই আমরা মুভিজ টেবিলের মুভি আইডি কলামটাকে ABC মানে টেক্সট হিসেবে চেঞ্জ করে নিয়েছিলাম। সেটার কারণ আমরা আগের ভিডিওতেই বলেছিলাম। সেমভাবে আমরা ফাইন্যান্সিয়াল টেবিলেও এটাকে আমরা অ্যাজ আ টেক্সট চেঞ্জ করে নিচ্ছি। টেক্সটে চেঞ্জ করে নিলাম, তাহলে আমরা চেঞ্জ করে নিলাম টেক্সট টাইপটা, টেক্সট টাইপ চেঞ্জ হয়ে গেল। এবার আমরা দুটো টেবিলকে জয়েন করব। তাহলে টেবিলকে পাওয়ার কোয়ারিতে আমরা কোয়ারি বলে থাকি, তাহলে আমরা করব মার্জ কোয়ারি। এই যে দেখো হোম অপশানেই তোমরা যখন থাকবে এখানে দেখো মার্জ কোয়ারি অপশানটা তোমরা দেখতে পাচ্ছ। এই মার্জ কোয়ারি অপশানের মধ্যে তোমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করো তাহলে দেখবে এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে মার্জ কোয়ারি। ফার্স্ট অপশানটাই তোমরা যদি মার্জ কোয়ারিতে যাও তাহলে কি হবে, একটা পার্টিকুলার টেবিলের মধ্যেও জয়েনটা হয়ে যাবে, মানে তোমার ফাইন্যান্সিয়াল টেবিলের মধ্যেই ফাইন্যান্সিয়াল টেবিল আর মুভিজ টেবিল জয়েন হয়ে যাবে। তাহলে আর তোমার ফাইন্যান্সিয়াল টেবিলটা থাকবে না, ওটা চেঞ্জ হয়ে জয়েন টেবিলটা চলে আসবে ওখানে। কিন্তু আমরা ওটা চাই না, আমরা চাই একটা থার্ড টেবিল ক্রিয়েট হোক, মানে আমার একটা নতুন কোয়ারি ক্রিয়েট হোক যার মধ্যে আমার জয়েন করা জিনিসটা থাকবে। মানে আমার মুভিজ টেবিল আলাদা থাকলো, আমার ফাইন্যান্সিয়াল টেবিল আলাদা থাকলো, এবার ফাইন্যান্সিয়াল অ্যান্ড মুভিজ বা মুভিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল বলে আমার একটা থার্ড কোয়ারি ক্রিয়েট হবে। তাহলে এখানে মার্জ কোয়ারির সেকেন্ড অপশানটা দেখো, মার্জ কোয়ারিজ অ্যাজ নিউ, এটাই আমরা ক্লিক করব। এটাই আমরা ক্লিক করলে এবার আমাদের মার্জ কোয়ারি কত ইজিলি আমরা দুটো টেবিলকে এখানে জয়েন করতে পারি সেই অপশানটা পপ আপটা ওপেন হবে। এই দেখো পপ আপটা ওপেন হয়েছে এখানে। তাহলে ফার্স্ট তুমি কোন টেবিলটা রাখতে চাও? আমি ফার্স্ট মুভিজ টেবিলটা রাখতে চাই, তাহলে আমি ফার্স্ট মুভিজ টেবিল চুজ করে নিলাম। সেকেন্ড হচ্ছে কি আমার ফাইন্যান্সিয়াল টেবিল আমি রাখতে চাই, ফাইন্যান্সিয়াল টেবিল চুজ করে নিলাম। এবার এই যে জয়েনের আমরা বিভিন্ন কনসেপ্ট আলোচনা করেছিলাম সেখান থেকে আমরা এখন লেফট আউটার জয়েন্টটাই রাখবো। তার কারণ হচ্ছে এই যে দেখো এখানে লেখা আছে অল ফ্রম ফার্স্ট, মানে ফার্স্ট টেবিলের আমরা সব ডেটা রাখতে চাইছি। ম্যাচিং ফ্রম সেকেন্ড, ফার্স্ট টেবিলের যে যে ডেটাগুলো আছে তার ম্যাচিংই সেকেন্ড টেবিলে যে যে ডেটাগুলো পাবে সেইগুলোকেই শুধু নেবে। এই কনসেপ্টটা কারোর যদি কমপ্লিকেটেড লাগে আমি আই বাটনে আবার দিয়ে দেবো ওই ভিডিওটা, তোমরা ওই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের এই জয়েনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এবং জয়েনের কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুব জরুরি। তাহলে এবার আমরা চুজ করে নিলাম লেফট আউটার জয়েন করব আমরা। এবার আমাকে দিতে হবে, ঠিক আছে তুমি তো বললে দুটো টেবিল জয়েন করবে, ঠিক আছে আমরা কিসের বেসিসে জয়েন করব? তাহলে আমি বললাম মুভিজ আইডি, ফাইন্যান্সিয়াল টেবিলেরও মুভিজ আইডি এর বেসিসে জয়েন করবে।
বললো দ্য সিলেকশন ম্যাচেস 50 রোজ ফ্রম দ্য ফার্স্ট টেবিল। ফার্স্ট টেবিলের 50টা রোর জন্য সেকেন্ড টেবিলেও 50টা রোই পেয়ে গেছে। যদি না হতো 48টা হতো, তাহলে বাকিগুলোর সেকেন্ড টেবিলে যে ডেটাগুলো নেই সেগুলো ব্ল্যাঙ্ক আসতো, কিন্তু মুভিস আইডি নামটা থাকতো। ব্যাস হয়ে গেল, ওকে করে দিলাম। তাহলে আমাদের এখানে একটা থার্ড কোয়ারি, নতুন কোয়ারি ক্রিয়েট হলো, দেখো মার্চ 1 বলে। তাহলে আমরা এটাকে রিনেম করে নেই। আমরা রিনেম করে নিলাম, এটার নাম দিলাম মুভিস আন্ডারস্কোর ফাইন্যান্সিয়ালস। হয়ে গেল। এবার আমরা নতুন টেবিলটাতে আমাদের যাই। দেখো নতুন টেবিলটা কিভাবে আছে। দেখো নতুন টেবিলটাতে ফার্স্ট টেবিলের যা যা অপশান আছে সব শো করেছে, কিন্তু এখানে একটা ফাইন্যান্সিয়াল বলে এখানে একটা টেবিল আছে। তাহলে এটাকে তুমি যখন নর্মাল টেবিল কি করে করবে, এই যে দেখো এখানে একটা অ্যারো মতো সাইন আছে ফাইন্যান্সিয়ালের পাশে, এই অপশানটাতে ক্লিক করবে। দিলে এ তোমাকে দিয়ে দেবে যে সেকেন্ড টেবিলে তুমি কোন কোন কলামকে রাখতে চাও, শুধু সেইগুলোই তুমি সিলেক্ট করবে, বাকিগুলো ওরা কিন্তু চলে যাবে। যেরকম আমি ধরো মুভিস আইডি তো আমার ফার্স্ট টেবিলে অলরেডি আছে, তাহলে সেকেন্ড টেবিল থেকে আমি আর মুভিস আইডিটা নিতে চাইছি না, বাদ বাকি সব কিছুই থাক। এবার এখানে দেখো একটা ইউজ অরিজিনাল কলাম নেম অ্যাজ প্রিফিক্স আছে। তার মানে কি, ওখানে কলাম নেমটা কীরকম থাকবে আমি তোমাদের ক্লিক করেই দেখাচ্ছি, তাহলে বোঝাতে সুবিধা হবে। ওকে করলাম। এবার এই যে দেখো এখানে, এবার আমার ফাইন্যান্সিয়াল টেবিল থেকে সবগুলো ডেটা কিন্তু চলে এসেছে। এই যে দেখো এখানে নামটা কিভাবে এসেছে, ফাইন্যান্সিয়াল ডট বাজেট, মানে আমার ফাইন্যান্সিয়াল টেবিলের বাজেট কলাম, ফাইন্যান্সিয়ালস ডট রেভিনিউ, ফাইন্যান্সিয়াল টেবিলের রেভিনিউ কলাম। এরকম যদি তোমার কখনো কখনো দরকার হতেই পারে যে টেবিলের নামটাও যদি আমার শুরুতে থাকে, তাহলে বুঝতে সুবিধা হবে কোনটা কোন টেবিল থেকে এসেছে। কিন্তু এখন আমাদের এই ক্ষেত্রে এটা দরকার নেই, তাহলে আমরা এটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য কি হবে না, পার্টিকুলার এই স্টেপটা আমরা ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। দিয়ে আগে যেরকম ছিল সেরকম অবস্থাতেই ফিরে এলো। দিয়ে এইখানটাতে আমরা ক্লিক করব, দিয়ে আমাদের মুভিস আইডিটা আর দরকার নেই, ওটাকে আমরা সরিয়ে দিলাম। দিয়ে এখান থেকে ইউজ অরিজিনাল কলাম নেম অ্যাজ প্রিফিক্স অপশানটাও আনটিক করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখো এবার হচ্ছে গিয়ে শুধুই নাম্বারগুলো এসেছে, বাজেট, রেভিনিউ, ইউনিট, কারেন্সি, এবং দেখো পুরো টেবিলটা জয়েন হয়ে গেছে। কত ইজিলি, তোমাদের কত ফর্মুলা দিতে হয়েছিল, ভি লুকআপ, এক্স লুকআপ, ইন্ডেক্স, ম্যাচ, কত ফর্মুলা দিয়ে কত কমপ্লিকেটেড করতে হয়েছিল। এখানে জাস্ট দুটো টেবিলকে তুমি কোয়ারিতে নিয়ে আসবে, 1 মিনিটের মধ্যে সিলেক্ট করবে, ওকে করে দেবে, দুটো টেবিল জয়েন হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে দুটো টেবিল জয়েন করতে পারলাম। আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব কি করে আমরা ওই বাজেট আর রেভিনিউ এগুলোকে আমরা সবগুলোকেই লাখে নিয়ে আসবো, মানে একটা ইউনিটে কনভার্ট করব। আইএনআর ইউএসডি মিক্সড হয়ে আছে, এগুলোকেও আমরা একটা পার্টিকুলার কারেন্সিতে নিয়ে আসবো, আইএনআরে বা ইউএসডিতে নিয়ে আসবো। সেই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি পাওয়ার কোয়ারিতে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। তাহলে তোমরা সকলে ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, যাতে পরের ভিডিওটা দিলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে নিচে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো আদৌ তোমাদের হেল্পফুল লাগছে কিনা। তাহলে ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।